এইভাবে মেকি সেকুলার শ্রীমান দুর্বুদ্ধিজীবী কোরআনের পক্ষে ওকালতি করতেই থাকেন। যখন তার সব যুক্তি শেষ হয়ে যায় তখন প্রশ্ন করেন, ইসলাম যখন 1400 বছর ধরে চলেছে তখন তা কি করে খারাপ হতে পারে? বিশ্বের 130 কোটি মুসলমান কি করে তা মানবেন? এ প্রশ্নটি কিন্তু খুব যুক্তিযুক্ত, এর উত্তরও খুব পরিষ্কার। কোরআনের বিষয়ে অমুসলমানদের জ্ঞানের অভাবের কারণেই ইসলাম ধর্ম এতদিন চলতে পেরেছে। অমুসলমানরা যেদিন জানতে পারবেন কোরআনে লেখা আছে সমস্ত অমুসলমানদের হত্যা করা, সূরা 9 আয়াত 5, তাদের সম্পত্তি ও স্ত্রীদের লুণ্ঠন করাই সূরা 8 আয়াত 69, সূরা 4 আয়াত 24 মুসলমানদের পরম পবিত্র কর্তব্য, সেদিন ইসলাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। আর বিশ্বের 130 কোটি মুসলমান, তাদের মধ্যে যাদের মানবিকতা বোধ, যুক্তিবোধ এখনো অবশিষ্ট আছে, তারা অন্য মুসলমানদের ভয় চুপ করে থাকেন। কারণ ইসলামের বিধান হল কোনো মুসলমান ইসলামের সমালোচনা করলে অন্য যে কোনো মুসলমান তাকে হত্যা করতে বাধ্য থাকবেন। সুতরাং কোনো মানবতাবাদী মুসলমান নিজের ঘনিষ্ঠ মহলে এমনকি পরিবারের মধ্যেও ইসলামের সমালোচনা করতে সাহস পান না। সুতরাং সন্ত্রাসী হল ইসলামের মূল চালিকা শক্তি। সূরা 8 আয়াত 12। সন্ত্রাসের দ্বারাই ইসলাম এত বছর টিকে আছে। আবার ওসামা বিন লাদেনের সন্ত্রাসের ফলেই আজ ইসলামের অস্তিত্ব এক বিরাট প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। কারণ সারা পৃথিবীর মানুষ আজ বুঝতে পারছে সন্ত্রাসকে আর ভয় করে লাভ নেই। অমুসলমানকে হত্যা করে কিংবা বলপূর্বক মুসলমান করে সূরা 8 আয়াত 39 সারা পৃথিবীতে ইসলাম প্রসার করাই ইসলামের একমাত্র উদ্দেশ্য। সুতরাং মুখ বুজে থাকলেও যখন মরতে হবে তার থেকে প্রতিবাদ করে মরা অনেক ভালো। ভয়ে যখন মাত্রা ছাড়া হয়ে যায় তখনই মানুষ অকুত ভয় হয়ে যায়। তাই আজ সারা বিশ্বে শত শত ব্যক্তি শত শত বই লিখছেন ইসলামের স্বরূপ উদ্ঘাটন করে। কজনের মাথার দাম ধরবে, কটা বই নিষিদ্ধ করবে, কত লক্ষ মানুষের মুখ চাপা দেবে। ইসলামের 1400 বছর টিকে থাকার পেছনে সন্ত্রাসের ভূমিকাই প্রধান হলেও আরও কতগুলো কারণ উল্লেখ করতে হয়। যেমন 1, মানুষের যত রকম কুপ্রবৃত্তি আছে, যেমন জিঘাংসা, অন্যের সম্পত্তি, স্ত্রী কেড়ে নিয়ে ভোগ করা, বহু বিবাহ, নিষ্ঠুরতা, এ সবই কোরআনে উৎসাহিত করা হয়েছে। কোরআনে দেওয়া আয়াতগুলি দেখলেই তা বোঝা যাবে। জল যেরকম উঁচু থেকে নিচুর দিকে গড়িয়ে আসে, মানুষের চরিত্র তেমনি আদিমতার দিকে ছুটে যেতে চায়। ধর্মের কাজই হল সংযমের মাধ্যমে মানুষকে আদিমতা ও পশুত্ব থেকে সভ্যতা ও আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাওয়া। তাই প্রকৃত ধর্মের চর্চা কঠিন। কিন্তু ইসলাম মানুষকে আদিমতার দিকে নিয়ে যেতে চায়। এই পথ নিম্নগামী ও পিচ্ছিল। তাই যেসব মানুষ বর্বর প্রকৃতির, তাদের কাছে ইসলাম স্বভাবতই জনপ্রিয় হবে। 2, মৃত্যুর পর স্বর্গেও রাখা হয়েছে অপরিমিত যৌন সম্ভোগের ব্যবস্থা, যা লঘুমতি মানুষকে সহজেই আকৃষ্ট করে। 3, অমুসলমানদের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধের আবহাওয়া সৃষ্টি করা এবং এই যুদ্ধ বা জেহাদকেই ইসলামের সর্বশ্রেষ্ঠ কর্তব্য বলে প্রতিষ্ঠা করা। 4, দিনে 5 বার নামাজের মধ্য দিয়ে নিরক্ষর মুসলমানদেরও এই জেহাদের তত্ত্ব বারংবার শোনানো। 5, প্রচলিত আধুনিক শিক্ষা ব্যবস্থা বর্জন করে ছোটবেলা থেকেই ইসলামের জেহাদি শিক্ষায় সকলকে শিক্ষিত করা। তবে দেখা গেছে আধুনিক শিক্ষায় শিক্ষিত মুসলমানরাও কম জেহাদি নয়। 6, ইসলামের সমালোচনাকারীদের জন্য চূড়ান্ত সন্ত্রাস সৃষ্টি করে সমালোচনার মুখ বন্ধ করা। 7, কোরআনের একটি অক্ষরও যাতে পরিবর্তন করা না যায় তার ব্যবস্থা করা। 8, একটা সমাজবিরোধী মতবাদকে একটা ধর্ম বলে ঘোষণা করে সারা বিশ্বের চোখে ধুলো দিয়ে অন্যান্য ধর্মের মতো একটা মর্যাদা লাভ করা। 9, জীবন্ত পশুকে নিষ্ঠুরভাবে তিলে তিলে জবাই করে খাবার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে নিষ্ঠুরতার চর্চা ইসলামে করা হয়, তাই একজন মুসলমানকে নৃশংস যোদ্ধায় পরিণত করে। 10, ইসলামিক বিশ্বভ্রাতৃত্বের ধারণা প্রচারের মাধ্যমে মুসলমানদের মধ্যে চূড়ান্ত ঐক্য সৃষ্টি করা। 11, ইসলামের পেছনে অন্তত 50টি দেশের পরিপূর্ণ সমর্থন আছে। এরা হাজার হাজার কোটি টাকা, অস্ত্র ও কূটনৈতিক সমর্থন দিয়ে জেহাদিদের সাহায্য করছে, আশ্রয় ও প্রশিক্ষণ দিচ্ছে। অপরপক্ষে অন্য কোনো ধর্মের পেছনে পরিপূর্ণভাবে কোনো রাষ্ট্রশক্তি নেই বললেই চলে। 12, অমুসলমান সভ্য জগতের সভ্যতা ও ন্যায়নীতিবোধই ইসলামের প্রধান অস্ত্র।
এ কথাটার একটু ব্যাখ্যা প্রয়োজন। যখন কোনো বর্বর শক্তির সাথে সভ্য শক্তির সংঘর্ষ হয়, বর্বর শক্তি সর্বদাই সুবিধাজনক অবস্থায় থাকে, কারণ তারা যে কোনো রকম অনৈতিক আঘাত করতে পারে। ইসলামিক যোদ্ধারা সমস্ত রকম ন্যায়নীতি বিসর্জন দিয়ে যেখানে সেখানে যখন তখন নারী শিশু নির্বিশেষে যাকে খুশি হত্যা করে সন্ত্রাস সৃষ্টি করে, কারণ তারা জানে সভ্য শক্তি এর উত্তরে মুসলমান মহল্লার উপর ঝাঁপিয়ে পড়বে না, কেবলমাত্র জেহাদি দুষ্কৃতিটিকেই খুঁজে বার করে বিচার করার চেষ্টা করবে এবং মুসলমান জনগণ প্রাণপণে সেই দুষ্কৃতিকে আড়াল করবে। মুসলমান জেহাদিরা নিশ্চিন্তে হিন্দু মন্দিরে বাচ্চাদের স্কুলে বিস্ফোরণ ঘটায়। তারা জানে সভ্য হিন্দুরা এর জবাবে কখনো কোনো মসজিদে বা মাদ্রাসায় বিস্ফোরণ ঘটাবে না। অমরনাথের তীর্থযাত্রীদের হত্যা করে গর্ববোধ করতে জেহাদিদের বুক কাঁপে না, কারণ তারা জানে সুসভ্য হিন্দুরা কখনোই এর প্রত্যুত্তরে হজগামী বিমান ধ্বংস করবে না। দৈবক্রমে কোথাও কোনো মুসলমানের গায়ে হাত পড়লে হিন্দু সমাজই প্রতিবাদে ও নিন্দায় ফেটে পড়বে। সুতরাং বোঝা যাচ্ছে সভ্য সমাজের সভ্যতাই হল ইসলামিক বর্বরতার প্রকৃত শক্তি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও অনেক অজানা বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন।